গড়িয়া পুজোর আগে পাহাড়ে শান্তি ফেরানোর উদ্যোগ নিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। এডিসির ফলাফল প্রকাশের পর সন্ত্রাস কবলিত তেলিয়ামুড়া কৃষ্ণপুরে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তীব্রাবথার শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করলেন। এডিসি ভোটের ফলাফল প্রকাশের পর থেকে পাহাড়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোট পরবর্তী হিংসার কারণে বহু পরিবার ঘরছাড়া হয়েছেন। সর্বত্র থমথমে পরিস্থিতি। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ধরপাকড় শুরু করলেও এখনো অনেক জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনো কিছু কিছু জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তীব্রাবথা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর মাঝে পাহাড়ে বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের পাশে থাকার বার্তা দিচ্ছে বিজেপির নেতা নেত্রীরা। নিচুতলার বিজেপি কর্মী এবং সমর্থকদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। রবিবার এই দৃশ্যই চোখে পড়ল তেলিয়ামুড়া কৃষ্ণপুরে। সেখানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার পাশাপাশি একাধিক বিজেপি কার্যকর্তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের আর্থিক সহ অন্যান্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। সবকিছু খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টিঙ্কু রায়। বলেন, নির্বাচনে হার জিত আছে। ভারতীয় জনতা পার্টি দেশ তথা এই রাজ্যে অনেক নির্বাচন জিতেছে, তারপরেও কিন্তু বিরোধীদের উপর আক্রমণ কমেনি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এডিসি ভোটের ফলাফল প্রকাশের পর পাহাড়ে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মুখে শান্তির বার্তা দিলেও আদতে পাহাড়ে হিংসার পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। গতকাল পাহাড়ে সন্ত্রাস বন্ধের জন্য তীব্রাবথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে ফোন করেছে। 21 এপ্রিল গড়িয়া পূজা। এর সময় জনজাতি সম্প্রদায়ের মানুষ বাড়ি ছাড়া থাকবেন তা মেনে নেওয়া যায় না। তাই গড়িয়া পূজার আগে পাহাড়ে শান্তি ফেরানোর জন্য সবাইকে অনুরোধ করছি। গোটা রাজ্যের সঙ্গে আমাদের কৃষ্ণপুর বিধানসভা তার কোনো ব্যতিক্রমী নয়। এখানেও ভাঙচুর হয়েছে, এখানেও মানুষের বাড়িঘর সহ পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা দেখুন গতকালকেও যেখানে যেখানে গিয়েছি, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, তেলিয়ামুড়া, বিভিন্ন এলাকা কালকেও পরিদর্শনে গিয়েছিলাম। আজকেও এখানে এসেছি কৃষ্ণপুরে। তো কৃষ্ণপুর দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র কার্যালয়। এই কার্যালয়টা ভাঙচুর করা হয়েছে, দরজা জানলা সহ বিভিন্ন যেগুলো আসবাবপত্র ছিল সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কোনো রাজনীতি হতে পারে না, রাজনীতি হতে পারে। আমরা অনেকগুলো নির্বাচন জয়ী হয়েছি। 2018 সালে আমরাও জিতেছি, আমরা পঞ্চায়েত জিতেছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা জিতেছি, লোকসভাতে আমরা জিতেছি। তো এরকম অনেক নির্বাচন হয় গোটা দেশের সঙ্গে। আমাদের রাজ্যেও আমরা জয়ী হচ্ছি, অন্য জায়গায় জয়ী হচ্ছি। কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে, এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ হওয়া চাই। গতকালকে মাননীয় প্রদ্যুৎ কিশোর বাবুর সঙ্গে কথা হয়েছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি যে এগুলো যেন বন্ধ হয়। আমাদের বিভিন্ন সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এখানে আমরা দেখছি। তো যারা ভাঙচুর করার পরে বিভিন্ন ক্যাম্পে আছেন, এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া চাই। জনজাতিদের সবচেয়ে বড় উৎসব 21 তারিখে বিজু উৎসব, গড়িয়া পুজো আপনারা জানেন রয়েছে। এই দিনগুলোতে যদি মানুষ ফিরে না বাড়িতে যেতে পারে, সেটা কোনো শোভনীয় নয়। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে পাহাড়ে ভোট প্রচার করেছে তীব্রাবথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু ফলাফল প্রকাশের পর যখন পাহাড় জুড়ে হিংসার পরিবেশ তৈরি হয়েছে, তখন তাদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ মানুষের। এমনকি মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাও শুধুমাত্র শান্তি ফেরানোর বিবৃতি দিয়েই নিজের দায়িত্ব সেরে ফেলেছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাহাড়ে কিভাবে শান্তি ফিরবে, কিভাবে জনজাতি সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এর মাঝে এই গড়িয়া পূজার আগে পাহাড়ে শান্তি ফেরানোর আবেদন জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। এই বিষয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে ফোন করে অনুরোধ করেছেন বলেও জানালেন তিনি। এখন দেখার তীব্রাবথার শীর্ষ নেতৃত্ব এই আবেদনের সাড়া দিয়ে পাহাড়ে দ্রুত শান্তি ফেরাতে কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।